আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সোনিয়া আফরিন চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব তেলাপিয়া মাছের দো পেঁয়াজি। এর জন্য প্রথমে আমি কড়াইটা গরম করে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার মাছগুলো একটু ডিপ ফ্রাই করে ভেজে নেব। মাছগুলো আমি ডিপ ফ্রাই করে ভেজে নিয়ে তুলে নিয়েছি। সেই তেলের মধ্যেই এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু সামান্য পরিমাণে দিচ্ছি। এইখানে আমি পেঁয়াজ বাটা অ্যাড করব। এর জন্য একটু নেড়েচেড়ে পেঁয়াজটা ভেজে নিতে হবে। তারপরে তার মধ্যে অ্যাড করে দিতে হবে সামান্য পরিমাণে লবণ। লবণটা দিলে পেঁয়াজটা ইজিলি ভাজা হয়ে যায় বা নরম হয়ে যায়, সেই জন্য আমি সবসময় লবণটা পেঁয়াজের সাথেই অ্যাড করে দিই। দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচের বেশি পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এখন এটাকে একটু নেড়ে চেড়ে নিতে হবে। তার মধ্যে দিয়ে দিতে হবে এখানে কাঁচামরিচ পেস্ট। আমি কাঁচামরিচ বেটে দিয়েছি, আপনারা চাইলে আস্তও দিতে পারেন। এখানে প্রায় আমি 2 টেবিল চামচের মতো কাঁচামরিচ বাটা দিয়েছি। দো পেঁয়াজিতে একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। সাথে আমি আরও দিয়ে দিয়েছি এইখানে আদা ও রসুন বাটা। এখন এটাকে একটু নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। সাথে এখানে আমি অ্যাড করে দিলাম সামান্য পরিমাণে চিনি। এটা পুরোটাই অপশনাল, তবে একটু ঝাল টক মিষ্টি ভালো হয়, সেই জন্য আমি একটু মিষ্টি করার জন্য চিনিও অ্যাড করে দিয়েছি। এবার এটাকে একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি। অফ ক্যামেরায় আমি পানি দিয়ে দিয়েছি, তবে চেষ্টা করবেন একটু গরম পানি দিয়ে কষানোর। এখন আগে থেকে ভেজে রাখা মাছগুলো এখানে অ্যাড করে দিতে হবে। মাছগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। যেহেতু ভেজে নিয়েছি সেজন্য মাছগুলো একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি এইখানে মাছগুলো এপিট ওপিট উল্টিয়ে কষিয়ে নিলাম। আপনারাও এভাবে এপিট ওপিট করে কষিয়ে নেবেন, তাহলে মাছের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ঝাল ও লবণ চলে যাবে। এইখানে আমি 1 কাপের একটু বেশি পানি অ্যাড করে দিব। যেহেতু এটা দো পেঁয়াজি হবে, একটু ঝোল ঝোল থাকবে, সেই জন্য আপনারা একটু পরিমাণ মতো পানি অ্যাড করে দিবেন। আমি এখানে 2টা মাছ 4 টুকরা করে নিয়েছি, সেই জন্য পানির পরিমাণটা সে অনুসারেই দিয়েছি। ঝোলটা ফুটে ওঠার সাথে সাথে আমি এখানে অ্যাড করে দিলাম ধনিয়া পাতা। আমি অন্য একটা চুলাতে ডালের জন্য বাগার রেডি করছি। যেহেতু একটা তরকারি দিয়ে খাওয়া হবে না আর তরকারির পরিমাণটাও কম হয়ে যাবে, সেই জন্য আমি চিন্তা করলাম একটু ডাল রান্না করি। তাই আমার আপুদের সাথেও শেয়ার করে নিলাম। আমি ডালে বাগার হিসেবে এখানে পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিব এখানে সামান্য পরিমাণে জিরা ফোড়ন। এটা অনেকে দেয় অনেকে দেয় না, তবে আমার জিরা ফোড়ন দিলে ভালো লাগে। আর দিয়ে দিলাম একটা শুকনা মরিচ। এখন এটাকে ভালোভাবে একটু পুড়িয়ে নিতে হবে বাগারটা। তার মধ্যে অ্যাড করে দিতে হবে আগে থেকে ফুটিয়ে রাখা ডাল। আমি আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম ডালটা, লবণ হলুদ আর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে ডালটা ফুটিয়ে নিয়েছিলাম। এখন ঢেলে নিয়েছি বাগারের মধ্যে। যখন ঘন এরকম ফুটে উঠবে বা বলক উঠে যাবে, তখন আমি ডালটা নামিয়ে নেব। এই তো আমার এদিকে তরকারিটাও রেডি হয়ে গেছে। তরকারিটা দেখেন কতটা লোভনীয় লাগছে। আমি সার্ভ করে নিচ্ছি। কমেন্টসে সবাই জানাবেন কেমন হয়েছে, আর অবশ্যই বাসায় ট্রাই করবেন আমার এই নিত্য নতুন রেসিপি। আর আমার চ্যানেলটা অবশ্যই নতুন যারা তারা সাবস্ক্রাইব করে ফেলবেন, যেন নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। চলি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।